হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মোস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমরাও কিন্তু আল্লাহর রহমতে ভালোই আছে। আর যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেঁতুলটাকে কচলে নিচ্ছি। তো বলুন তো আজকে রেসিপি করব। আজ কিন্তু আমি চটপটি বানাবো ঘরে। তো এই জন্য কিন্তু আমি টকের যে প্রিপারেশনটা সেটা কিন্তু করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি তেঁতুলগুলোকে ভালো করে কচলে নেব। একটু পানি দিয়ে কিন্তু আমি ভালো করে কচলে এটাকে এই অবস্থাতেই রেখে দেব, যাতে তেঁতুলের সব আর কি কাঠগুলো যাতে সফট হয়ে আসে আর তেঁতুলের মাঠটা যাতে গাঢ় হয়। তো এই জন্য কিন্তু আমি এটাকে ভালো করে কচলে নেব। তো এই দেখতে পাচ্ছেন আমি কেমন করে আর কি কচলে নিচ্ছি। আর এত মজা হয়েছিল টকটা যে কি বলবো, অনেক মজা হয়েছিল। আর তেঁতুল তো এমনিতেই মজা, আর এই তেঁতুলটা অসম্ভব মজা ছিল। আর যেখানে দেখতে পাচ্ছেন আমি ফুচকা নিয়ে নিলাম, এটা আর কি রেডিমেড ফুচকা। তো এটা কিন্তু যে কোনো গ্রসারির দোকানে আপনারা পেয়ে যাবেন। প্রতি প্যাকেট আর কি 20 টাকা করে। তো আমি এরকম 2টা প্যাকেট নিয়ে নিয়েছি। তো আমার অনেকগুলো হয়েছে। একটা প্যাকেটে কিন্তু 25টার উপরে থাকে। আর যে এটাকে কিন্তু ভেজে নিলাম, যে দেখতে পাচ্ছেন ভেজে নেওয়ার মানে ভেজে দেখানোর কোনো কিছু নাই, তো এটা স্কিপ করলাম। তো ভেজে আপনাদেরকে দেখালাম তো কেমন লাগলো। আর ফুচকাগুলো এত আর কি ক্রিস্পি যে কি বলবো, অনেক ক্রিস্পি আর কত বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগছিল আর কি দেখিয়ে ফুচকাগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি টকটা রেডি করে নেব। এখানে আমি তেঁতুলের মাড়ের মধ্যে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো ধনিয়া গুঁড়ো আমি এখানে দেখতে পারলেন প্রথমে 1 চামচের মতো দিয়ে দিলাম, আর পরে আরেকটু দিলাম। যদি আবার লাগে তাহলে টেস্ট করে পরে আবার দেওয়া যাবে। আর দিয়ে দিব এখন চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে আমি এতটা ঝাল দিব না। আর এখানে যে দেখতে পাচ্ছেন ছোট চামচের 1 চামচ আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। আর এখানে আছে জিরা গুঁড়া, এটা কিন্তু টালা জিরা গুঁড়া। তো 1 চা চামচ দিয়ে দিব। তো এই যে দেখতে পারলেন। আর এখানে আছে চাট মশলা। তো চাট মশলা আমি রেডিমেড নিয়েছিলাম। চাট মশলাটা কিন্তু আমি 1 চামচের মতো দিয়ে দিব। আর এর মধ্যে আমি দিব 5 ফোড়নের গুঁড়ো। তো এটা কিন্তু টালা 5 ফোড়ন আমি আধো ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। তো সেটাও কিন্তু আমি দিয়ে দেব 1 চামচের মতো। আর এখন দিয়ে দিব আমি বিট লবণ। বিট লবণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিব আখের গুড়। তো এই গুড়টা আমি মিষ্টি অনুযায়ী দিব, আমার কতটুকু মিষ্টি লাগবে। যেহেতু মিষ্টি টক অবশ্যই মিষ্টি লাগবে। তো গুড়টা কিন্তু অপশনাল, আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু করতে পারেন। চিনি দিয়ে করতে পারবেন, সবাই কিন্তু চিনি দিয়েই করে। আমি একটু আর কি গুড়ের ফ্লেভারটা দেখতে চাচ্ছিলাম যে কেমন হয়, তার জন্য কিন্তু আমি গুড়টা দিয়ে দিলাম। তো ওই যে আমি এটাকে ভালো করে মিক্স করে একটা সাইডে কিন্তু রেখে দেব, যাতে এটা গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যায়। আর আমি কিন্তু এই টকটার মধ্যে চিনিও দিয়েছিলাম, যেটা কোনো কারণে স্কিপ হয়ে যায়। তো আপনারা চাইলে সম্পূর্ণটা গুড় অথবা সম্পূর্ণটা চিনি দিয়েও কিন্তু করতে পারেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুচকা। আচ্ছা, আমি আলু গ্রেট করে নিয়েছি, আছে ডিম আমি গ্রেট করে নিয়েছি, পুদিনা পাতা, ধনে পাতা, টমেটো, কাঁচামরিচ। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি দইয়ের টকটাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তো টক দইয়ের মধ্যে আমি পুদিনা পাতা, একটু গোলমরিচ, ধনে পাতা এগুলো দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর যেখানে আমি ডাবলিটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে একটু এখন বানানো আর কি দেখাচ্ছি আপনাদেরকে। ডাবলি নিয়ে নিলাম আলু, যে দইয়ের যে টকটা সেটা। তো আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিব, এই যে দেখতে পাচ্ছেন। তো চটপটি কিন্তু আপনারা আপনাদের মনের ভালোবাসা দিয়ে মাখিয়ে নেবেন। তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আর কি সেটা বানালাম। আমার সবাই অনেক তারিফ করছিল। আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। তো চটপটির মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজটা যায়। আর চাইলে কিন্তু শসা অনেকে দেয়, আমি কিন্তু শসাটা দেইনি। আর এই যে দেখতে পাচ্ছেন টমেটো কুচি দিয়ে নিলাম, এই যে। আর দিয়ে দেবো ধনে পাতা ও পুদিনা পাতা একসাথে, যেটা কুচি করে রাখা ছিল সেটা আন্টি কুচি করে দিয়েছিল। আর দিয়ে দিব কাঁচামরিচ। তো আর এখন দিয়ে দিব ফুচকা। তো চটপটিটা আসলে মজা হয়েছিল, সবাই আর কি তারিফ করছিল। আর খুব ভালো লাগছিল যে একটা কিছু করলে সবাই যখন তারিফ করে তখন কিন্তু আসলেও ভালো লাগে করে আর কি। সারাদিনের যে কষ্ট সেটা কিন্তু সার্থক। আর এখন দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমার ভাসুরের বউ উনি খাচ্ছে, এখন উনি লাইকও দিবে, রিভিউ দিচ্ছে আর কি। খুব মজা হয়েছিল আর কি, ওনার কাছেও ভালো লেগেছিল। তো পরে কিন্তু এসে উনি টক আবারও নিয়ে যান।
আম্মু বলছিল টকটা নাকি খুবই মজা হয়েছিল, আন্টিও খুব আর কি বলছিল যে বাহিরের থেকেও ভালো হয়েছিল। আসলে ঘরের খাবার বাহিরের খাবার থেকেও উত্তম, এটা আমরা সবাই জানি, আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এই যে মনের মাধুরী দিয়ে আর কি আমরা চটপটিটা বানিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর রুবিনা আসাতে কিন্তু খুবই ভালো লাগছিল, তো থ্যাংক ইউ রুবিনা আসার জন্য। আল্লাহ হাফিজ। আর আরেকটা কথা কিন্তু আপনার সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো আজ আলু কিন্তু আমার বাবাটা আমাকে আর কি গ্রেট করে দিয়েছে। তো আমার বাবার জন্য সবাই মাশাআল্লাহ বলবেন, আমার বাবাটা সুন্দর করে আলুটাকে আমাকে গ্রেট করে দিয়েছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও খুব খুশি হচ্ছিল। তো ওকে আমি এগুলো কাজ করতে দিই, ও খুশি হয়, ওর খুশি দেখে আমারও খুব ভালো লাগে। আর সুন্দর করে গ্রেট করছিল আর কি, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো ওর জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে, আমার বাবাটা যাতে এরকম সবসময় হাসি খুশি থাকে।